এশিয়া কাপের সবচেয়ে অর্থহীন ম্যাচটাই হয়ে উঠলো সবচেয়ে অর্থবহ। না, টুর্নামেন্টের হিসাব নিকাশে ভারত শ্রীলঙ্কা এই ম্যাচের কোনোই গুরুত্ব নেই, সেই জন্য অর্থহীন। কেননা ভারত এর আগেই ফাইনাল খেলাটা নিশ্চিত করেছে, কেননা শ্রীলঙ্কা এর আগেই ফাইনাল থেকে বিদায় নেওয়াটা নিশ্চিত করেছে। কিন্তু তারপরেও এই ম্যাচটা সবচেয়ে অর্থবহ হয়ে উঠেছে রোমাঞ্চের দিক থেকে, এক্সাইটমেন্টের দিক থেকে, দর্শকদের বিনোদন দেওয়ার দিক থেকে। ভাই, খেলাটা সুপার ওভারে গিয়েছে, তাতেই তো বুঝতে পারছেন যে কিরকম একটা ম্যাচ হয়েছে। এশিয়া কাপে এবার বেশিরভাগ ম্যাচই যেখানে এক পেশে হয়ে যাচ্ছে, সেইখানে এরকম অর্থহীন ম্যাচ যখন সুপার ওভার পর্যন্ত চলে যায়, তো বুঝতেই পারছেন ম্যাচটা কিরকম রোমাঞ্চ ছড়িয়েছে। ভারত শ্রীলঙ্কা এই ম্যাচটা একটা সময় ভারতের জয় নিশ্চিত মনে হচ্ছিল, যখন তারা 200-র উপরে রান করছে, 202। সেই রান তারা করে এক সময় শ্রীলঙ্কার জয়টা প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। সেইখান থেকে খেলাটা সুপার ওভারে যে চলে গেল, ওই জায়গায় শ্রীলঙ্কা আর ভারতের সাথে পেরে ওঠেনি। ভারতের সুপ্রিমেসি ওই জায়গায় এস্টাবলিশ হয়েছে এবং সুপার ওভারে তারা আক্ষরিক অর্থেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ম্যাচটা জিতে নিয়েছে। এই যে একটা ম্যাচ হলো, এরকম একটা এক্সাইটিং ম্যাচ হলো, সেই ম্যাচটা টার্নিং পয়েন্ট কোনটা ওই আলোচনাতে এই ভিডিওতে, কিন্তু আমার যেটা টার্নিং পয়েন্ট সেইটা আমি নিশ্চিত, আমি একেবারেই নিশ্চিত, আমি 100% নিশ্চিত যে আপনাদের 5%, প্রবাবলি 1% ওইটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন না। আমি কেন দেখছি সেইটার আমারও নিজস্ব একটা ব্যাখ্যা রয়েছে, আমার সঙ্গে আপনি এটা একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, সুপার ওভারের ম্যাচটা সুপার ওভার থেকেই যদি আমরা শুরু করি, ওইখানটাতে একটা টার্নিং পয়েন্টের দাবিদার যে শ্রীলঙ্কা সুপার ওভারে কেন পাথম নিশাঙ্কাকে ব্যাটিং করতে পাঠালো না, যিনি মাত্রই টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছেন, 58 বলে 107 রানের ইনিংস খেলে এই 20 নম্বর ওভারটাতেই তিনি গিয়ে আউট হলেন। সো তাকে সুপার ওভারে শ্রীলঙ্কা পাঠাবে না। শ্রীলঙ্কা এই জায়গাটাতে কুশল পেরেরা, দাসুন সানাকা, কামিন্দু মেন্ডিসদের পাঠাবে। সো শ্রীলঙ্কার এই ডিসিশনটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার, স্পেশালি যখন এই 3 ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র 2 রান। এখন এইখানটাতে আর্শদীপ সিংকে যে বোলিং এ দিয়েছে ভারত, সেইটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। আর্শদীপের ফ্যান্টাস্টিক তিনি বোলিং করেছেন, তিনি ওই কুশল পেরেরাকে শুরুতেই আউট করে দিয়েছেন। আবার হচ্ছে গিয়ে ওইখানটাতে আর নাটকীয়তার যে জায়গাটা তৈরি হয়েছিল তুমুল ভাবে, দাসুন সানাকার বিপক্ষে আম্পায়ার আউট ঘোষণা করেছিলেন কট বিহাইন্ডের অ্যাপিলে। উইকেট কিপার সঞ্জু স্যামসন আবার এদিক দিয়ে একটু বেরিয়ে গিয়েছিলেন, যে তার হচ্ছে গিয়ে বেলস ফেলে দিয়েছেন, ফলে তিনি রান আউটও হয়ে গিয়েছেন। কিন্তু দাসুন সানাকা তিনি ডিআরএস নিলেন, ডিআরএস নেওয়ার পর দেখা গেল যে বল তার ব্যাটে লাগেনি, তিনি নট আউট হলেন এবং রান আউটও তিনি হননি, কারণ বলটা ওই সময় ডেড হয়ে গেছিল, ডেড বল হয়ে গেছিল আম্পায়ার আউট ঘোষণা করাতে। কারণ আম্পায়ার যদি আউট ঘোষণা না করতেন দাসুন সানাকা, তাহলে হচ্ছে রান আউট হয়ে যেতেন। সো এক বলে যিনি 2 বার আউট হতে পারতেন, তাকে আম্পায়ার আউট ঘোষণা করার কারণে তিনি রান আউটও হন নাই। তো এত নাটকীয়তা করে হয়েছে কি, শ্রীলঙ্কা তুলতে পেরেছে মাত্র 2 রান, আর সেইটা ভারত টপকে গেছে প্রথম বলেই সূর্যকুমার যাদব ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কাভার দিয়ে ঠেলে 3 রান নেওয়ার প্রেক্ষিতে। ফলে এই জায়গাটাতে এই কেন পাথম নিশাঙ্গাকে ব্যাটিং এ পাঠালো না শ্রীলঙ্কাকে, সেইটা আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, এবং আর্শদীপ সিং এর ওভারটা ওভারঅল কে সেইটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমি বলছি আমার টার্নিং পয়েন্ট সেটা না। এখন টার্নিং পয়েন্ট বলতে পারেন যে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস এর লাস্ট ওভারটা, যখন তাদের 12 রান প্রয়োজন হবে এবং প্রথম বলটাতেই পাথম নিশাঙ্কা তিনি আউট হয়ে গেলেন, সেইটাকে কেন 202 রান যখন ভারত করেছে তখন জয়ের জন্য তারাই ফেভারিট। শুরুতে প্রথমেই তারা আবার হারিয়ে ফেলেছে কুশল মেন্ডিসের উইকেট, কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে পাথম নিশাঙ্কা এবং কুশল পেরেরা 127 রান অ্যাড করেছে। এবারে টুর্নামেন্টে পার্টনারশিপে এটা হাইয়েস্ট, এবং 12 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দেখা গেল 1 উইকেটে 134। শেষ 8 ওভারে তাদের 69 রান প্রয়োজন, হাতে 9 উইকেট নিয়ে। 48 বলে 69 রান প্রয়োজন, হাতে 9 উইকেট নিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কা তখন ফেভারিট, অবশ্যই শ্রীলঙ্কা তখন ফেভারিট। তারপরে বরুণ চক্রবর্তী পার্টনারশিপটা ব্রেক করলেন আউট করে কুশল পেরেরাকে। শ্রীলঙ্কায় এরপরেও পাথম নিশাঙ্কা ছিলেন, এবং লাস্ট ওভারে যখন তারা ঢুকে তাদের 12 রান প্রয়োজন হয়। প্রথম বলটাকে ওইখানটাতে হার্ষিতের প্রথম বলটাতেই তিনি যেটা ফ্লিক করেছিলেন, সেইটা শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের 1 মিটার এদিক ওদিক দিয়ে গেলেই 4 হয়ে যায়, কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে গেছে, তিনি আউট হয়ে গিয়েছেন। ওই অবস্থা থেকেও শ্রীলঙ্কা ম্যাচটাকে ফোর্স করেছে সুপার ওভারে, এবং এখানে এলিমেন্টস অফ লাকও তাদের ছিল, কেননা শেষ 2 বলে তাদের 7 রান প্রয়োজন। ওই সময় হচ্ছে গিয়ে সানাকার ব্যাটের কোনায় লেগে একটা 4 হয়ে গেল, লাস্ট বলে প্রপার টাইমিং হয়নি, দৌড়ে তারা 2 রান নিলেন, ফলে খেলাটা সুপার ওভারে গেল। সুপার ওভারে গিয়ে কি হয়েছে সেটা তো বলেছে। ফলে এখানটাতে আপনি পাথম নিশাঙ্কার আউটটাকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিন্তু আমি বলছি না আমার টার্নিং পয়েন্ট সেটাও না।
ভারতের ইনিংসটাতে এবার আসেন। ভারত যে 202 রান করলো এবং সেই 202 রান করার পথে শুরুতেই তারা অভিষেক শর্মার ওই ব্লেস্টারিং স্টার্ট যথারীতি এই ম্যাচেও পেয়েছে। 31 বলে 61 রানে একটা ইনিংস খেলেছেন, ফলে অন্য প্রান্ত থেকে শুভমান গিল শুরুতেই 4 রানে আউট হয়ে যাওয়া, কিংবা সূর্যকুমার যাদব যে স্ট্রাগল করছেন, তিনি 13 বলে 12 রান করে আউট হয়ে গেছেন। সেগুলো আসলে ভারতের এই ইনিংসের রান রেটটাকেও মানে ইয়ের মধ্যে রাখতে দেয়নি, প্রেশার মধ্যে, এবং তারা তাদের মতো করে এগিয়েছে। তারপর সঞ্জু স্যামসন স্কোর করেছেন, তিলক ভার্মা 34 বলে 49 রানে নট আউট ছিলেন। শেষে গিয়ে আকসার প্যাটেল 15 বলে 21 রানের ইনিংস, ফলে তার স্কোরটা 202 রানে পৌঁছলো। আসুন এইবার ভারতের এই ব্যাটিং ইনিংসের শেষ 2টা বলে, স্ট্রাইকে আকসার প্যাটেল, নন স্ট্রাইকে তিলক ভার্মা 49 রানে নট আউট। 50-র একটা মাইল ফলক তার সামনে রয়েছে এবং তিনি মোর সেট ব্যাটসম্যান। 5th বলটাতে আকসার প্যাটেল তিনি হচ্ছে গিয়ে একটা রান নিলেন দৌড়ে, এবং সেইটা সেকেন্ড রান হলেও হতে পারে, নাও হতে পারে, 50-50 কল। যেহেতু তিলক ভার্মা 50 তার নিজের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি মোর সেট ব্যাটসম্যান, মোর অফ এ ব্যাটসম্যান দেন আকসার প্যাটেল অবশ্যই। সো তিনি যদি স্ট্রাইকটা রেখে দেন, এখানটাতে কারো কোনো কমপ্লেন করার কোনো জায়গা নাই। এবং আকসার প্যাটেলও তিনিও সেকেন্ড রান নিতে চাননি, দেখাই গিয়েছে। তিলক ভার্মা সেকেন্ড রানটা পুশ করেছেন, তিনি ক্রিজের মাঝ বরাবর চলে এসেছেন এবং পুশ করে তিনি আকসার প্যাটেলকে দিয়ে সেকেন্ড রানটা নিয়েছেন। তিনি নিজের মাইল ফলকের কথা ভাবেননি, তিনি ওই মোমেন্টে গিয়ে দলের একটা রান কম্প্রোমাইজ করার কথাও ভাবেননি যে এই সেকেন্ড রানটা কম্প্রোমাইজ আমরা করি। এবং লাস্ট বলটাতে আকসার প্যাটেল তিনি একটা ছক্কা মেরে দিলেন। এখন শেষ বলে আকসার প্যাটেল ছক্কা নাই মারতে পারতেন, কিন্তু আপনি যখন হিসাব করবেন শেষ বলে আকসার প্যাটেল ছক্কা মেরেছে, ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গিয়েছিল, ফলে শেষ বলে ছক্কার একটা গুরুত্ব আছে না? গুরুত্ব তো আছেই, আপনি যদি ওইভাবে চিন্তা করেন। তারপরে সুপার ওভারে গিয়ে ভারত জিতেছে। আরো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় ভারতের এই মেন্টালিটি, ভারতের এই চ্যাম্পিয়ন মেন্টালিটি, তিলক ভার্মার এই চ্যাম্পিয়ন মেন্টালিটি, যেইখানটাতে তিনি নিজের মাইল ফলকের কথা না ভেবে, দলের একটা রান এইখানটাতে হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস করলাম সেইটার কথা না ভেবে, তিনি সেকেন্ড রানের জন্য পার্টনারকে পুশ করেছেন এবং সেই লাস্ট বলটাতে হচ্ছে গিয়ে তার পার্টনার ঠিকই ছক্কাটা মেরে দিলেন। লাস্ট বলে ছক্কা তিনি নাই মারতে পারতেন, কিন্তু আমি এই মেন্টালিটির কথা বলছি। যখন তিলক ভার্মা বেরিয়ে আসছিলেন আকসার প্যাটেলকে নিয়ে ইনিংস শেষে, তখন তাদের কোচ গৌতম গম্ভীর ক্ল্যাপ করছিলেন। আই এম শিওর যে টিম মিটিং এও এই তিলক ভার্মার এই মেন্টালিটির কথাটা অন্যদের সামনেও বলেছে। ভারতের এই চ্যাম্পিয়ন মেন্টালিটি 19 নম্বর ওভার পেরিয়ে 20 নম্বর ওভারের 5th যে বলটাতে তিলক ভার্মা যেটা দেখিয়েছেন, সেটাকেই তাই ভারতের আজকে মানে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে যে সুপার ওভারে গিয়ে তারা ম্যাচটা জিতলো, সেই জয়ের টার্নিং পয়েন্ট মনে হয়।